সবাইকে আবার স্বাগতম। আমাদের এই টিউটোরিয়ালে আমরা অর্ডার স্ট্যাটাস চেঞ্জ করব। লাইক পেন্ডিং আছে সেটাকে আমি মনে হলো যে এটা আমার ঠিক আছে, তাহলে আমি এটাকে নেক্সট ডে আমি তাকে রিসিভ করে দিব। সো সেটাই করি, চলেন। ফার্স্ট অফ অল আমার কি করতে হবে, আমার এখান থেকে আমার মডেল ওপেন করতে হবে, যেমনটা আমি আগে করেছিলাম এইটার জন্য। লাইক আমি যদি কোনো একটা ক্যাটাগরি দেখি এবং ক্যাটাগরিটা যদি সিম্পলি আমি ওপেন করি তাহলে দেখতে পারবো এখানে করা আছে। যেমন হচ্ছে এটা গেদার টেবিল ইউজ করা হয়নি, সো কোনো সমস্যা নেই। আমরা যদি পিক আপ পয়েন্ট করি, হ্যাঁ এটা করা আছে। সো ডেটা আইডি হিসেবে পাস করা আছে এটা। তো আমি অর্ডার কমান্ডে যাই, আমার ডেটা আইডিটা লাগবে যেহেতু আমি এখানে এডিট করতে যাচ্ছি। ওকে, আমার এখানে কোনো রাউটের প্রয়োজন নেই, পেজ ধরে কাজ করব না। ডেটা আইডি রোয়ের আইডি এবং আমি এখানে ওপেন করেছি ডাটা টুকল মডেল এবং এডিট মডেল। সো আমার এটার কাজ শেষ। সো ডাটা টুকল মডেল এবং সেটা হচ্ছে এডিট মডেল, এবং যখন আমি ক্লাস এডিটে কল করব তখনই আমার এই মডেল ওপেন হবে, এডিট মডেল ওপেন হবে। অ্যাডমিন অর্ডারে আসি, এখানে মডেল লাগবে। তো আমি পিক আপ যাচ্ছি, পিক আপ পয়েন্ট ইন্ডেক্স, এবং এখানে যে মডেলটা আছে এডিট মডেল, আমি এটাকে কপি করে নিচ্ছি এবং আমি এখানে পেস্ট করে দিচ্ছি এডিট মডেলটা। এবং আমি জাস্ট কাজের সুবিধার জন্য আমি এখান থেকে রাউট পাস করেছি এডিটের জন্য, পিক আপ পয়েন্ট এডিট করছি, রাইট? সো দরকার নেই, সমস্যা নেই। আমি এখানে আমার করা আছে মেবি। সো এডিটে যখন ক্লিক করব তখন রিকোয়েস্ট যাবে। সো ইউআরএল যাবে হচ্ছে আমার এখানে। তো it should be edit. সো এটা অ্যাকচুয়ালি কি হবে, আমার মূল রাউটে প্রিফিক্স হিসেবে আছে কিনা দেখে নিই। মূল রাউটে কোনো প্রিফিক্স নাই, তার মানে খুব ইজিলি আমরা এখন যদি পাস করি তাহলে আমার কি করতে হবে, অর্ডার স্ল্যাশ এডিট পাস করতে হবে। ওকে, তো আমি এখানে আসি, এটা হচ্ছে আমার পিক আপ পয়েন্ট, এটার এখন দরকার নেই। সো আমরা জাস্ট অ্যাপেন্ড করে দিব, HTML-টাকে সংযোগ করে দিব সাকসেস হলে, দ্যাটস ইট। এটার প্রয়োজন নেই মডেল বডিতে, রাইট? হ্যাঁ, মডেল বডি। সো অর্ডার এডিট, রাইট? সো অর্ডার অ্যাডমিন এডিট দিই, কারণ ফন্ট থেকে কিছু করতে হতে পারে হয়তো বা। অর্ডার অ্যাডমিন এডিট প্রেস করলাম তখন রিকোয়েস্ট যাবে এই রাউট ধরে অর্ডার অ্যাডমিন এডিটে। অর্ডার তো প্রিফিক্স আছেই, অ্যাডমিন এডিট, এবং কন্ট্রোল হচ্ছে অর্ডার কন্ট্রোলার। এখানে নেম রাউটের আননেসেসারি, এবং এখানে হচ্ছে এডিট অর্ডার। সো আমি জাস্ট কপি করলাম অর্ডার কন্ট্রোলার। চাইলে কিন্তু আমরা ওই অর্ডারটাকে মডেল ওপেন করে সেখানেও কিন্তু আমরা অর্ডার এডিট করতে পারতাম। এটা হচ্ছে আইডি। সো অর্ডার ডিবি টেবিল orders where id equal $id and first. So return view, আমি এখানে আসি এবং এখানে আসে edit দিই, edit.get.php, এবং এখানে এসে আমি জাস্ট বলে দিচ্ছি অ্যাডমিনের মধ্যে অর্ডারের মধ্যে জাস্ট এডিটটা এন্ড কমপ্লেক্টে পাঠিয়ে দিচ্ছি অর্ডারটাকে। দ্যাটস ইট। সো সব ঠিকঠাক আছে। এখন আমরা এডিট করব। সো পিক আপ পয়েন্ট এডিটটাকে আমি এখানে নিয়ে নিচ্ছি কাজের করার সুবিধার জন্য। আমার এখানে তেমন কিছু নাই, এখানে অ্যাকচুয়ালি আমি ওই নেমটাকে আমি চেঞ্জ করে দিতে পারবো, লাইক অর্ডার মানে শিপিং নেম আছে তার নামটা চেঞ্জ করতে পারবো, নেম এবং আইডিটা আসবি লাগবে
ডেটা আইডিটা অবশ্যই সেটা অর্ডার হবে, নট ডেটা। ওকে, এবং আমার অ্যাড্রেসটা মাসবি লাগবে, অর্ডারের সি অ্যাড্রেস, দ্যাটস ইন কাস্টমার অ্যাড্রেস, দ্যাটস ইট, এবং ফোন অর্ডারের সি ফোন, চাইলে আমরা এডিট করতে পারবো। ওকে, এবং আমরা ফাইনালি হচ্ছে কি অর্ডার স্ট্যাটাস, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের জন্য। সো ইন্ডেক্সে আসি, উপরে আমার করা আছে মেবি, এটা কপি করে নিচ্ছি। দ্যাটস ইট। সো ফার্স্ট অফ অল আমাদের এখানে যে সিলেক্ট অপশনটা রাখতে হবে, লাইক অ্যাট ইফ যদি ডলার অর্ডারের স্ট্যাটাস ইকুয়াল 0 হয় তাহলে এটা সিলেক্টেড থাকবে। দ্যাটস ইট, আর কিছুই না, এবং স্ট্যাটাস, দ্যাটস ইট, গুড, আর লাগবে না। ওকে, সো যদি 1 হয় তাহলে এটা থাকবে, যদি আমার এটা 2 হয় then 3, then 4, then 5, that's it। এখানে সাবমিটের কোনো প্রয়োজন নেই, এবং যখন মডেলটা সাবমিট হবে আপডেট অর্ডার স্ট্যাটাস। ওকে, সো আমি এখানে এটাকে নিচ্ছি, ইউজ করতেছি এটাকে, আপডেট অর্ডার স্ট্যাটাস, স্ট্যাটাস। সো অর্ডার কন্ট্রোলারের আপডেট স্ট্যাটাস, দ্যাটস ইট। অর্ডার কন্ট্রোলারে আপনি এখানে ওই মেল পাঠিয়ে দেবেন, যখন আপডেট করবেন তখন সাথে কি হবে, একটা মেলও পাঠিয়ে দেবেন, যেহেতু মেল পাঠানো অলরেডি শিখেছি আপনাদেরকে, সো এটা আমি দেখাচ্ছি না। সো ডলার ডেটা অ্যারে, ফার্স্ট অফ অল সি নেম ইকুয়াল ডলার রিকোয়েস্টেড, সি নেম চেঞ্জ করা হতে পারে মাঝে মাঝে, কাস্টমারের নেম, শিপিং অ্যাড্রেস এবং ফোন চেঞ্জ হয়, তো সি নেম, সি অ্যাড্রেস এবং সি ফোন, ফাইন, দ্যাটস ইট। সো আমি লক্ষ্য করি সি নেম, সি অ্যাড্রেস এবং সি ফোন, আমি মেন চার্জ চেঞ্জ করছি স্ট্যাটাসটা আমার অ্যাকচুয়ালি, and status equal requested status, that's it। So status, right, so db table orders where id equal dollar requested id, update data, so return response JSON successfully changed status। So let's check it's work or not, আমি রিড করলাম, আমি চাচ্ছি যে এটা দিয়ে আমি এখন 700 টাকা যেটা আছে সেটাকে আমি এখন ই করে দেবো, রিসিভ করে দেবো। সো আপডেট, চলে গেল, আমি যদি রিসিভে আসি আমার 2টা আছে, রাইট, তাহলে চাইলে 2 টাকা আবার পেন্ডিং করে দিতে পারি। ওকে, তো আমি এখন পেন্ডিং গেলে চলে আসবে, গ্রেট। সো এটাকে আমি হলো রিসিভ করে পাঠিয়ে দিচ্ছি, রিসিভ চলে গেল। তো এবার প্রতিটা স্টেজে আমরা চেঞ্জ করে দেবো, খুবই সিম্পল। হ্যাঁ, আর আমরা রিসিভ করলাম তখন আমরা এখানে আসলাম, এখন এখানে আপনি রিকোয়েস্টেড ইমেলে একটা ইমেল পাঠিয়ে দিতে পারেন আপনি চাইলে। সো খুবই সিম্পল, আমরা পাঠিয়ে দিই মেল ট্র্যাক, মেলটা যে একটা মেল পাঠিয়ে দিচ্ছি আপনাদের কাজের সুবিধার জন্য, এটা আপনি বুঝতে পারেন। সো জাস্ট
PHP artisan make made received mail. ওকে, তার মানে অর্ডার রিসিভ মেল এটা বানালাম। তো এখানে মেলগুলো এখানে চলে আসে, যেমন ইনভয়েস মেল আর রিসিভ মেল। তো ঠিক ইনভয়েস মেলের মধ্যে আমি জাস্ট কপি পেস্ট করছি, অর্ডার নিলাম, সো কনস্ট্রাক্ট করে নিচ্ছি অর্ডার, ফাইন। আর ভিউ ফাইলটা লোড করে দিব, জাস্ট আমাদের কোথা থেকে সেটাই বলে দিচ্ছি। সো মেলের মধ্যে রিসিভ তো এইভাবে কিন্তু আপনারা অ্যাকচুয়ালি আমার যতগুলো মেল আছে মেল ফ্রম LS eCommerce, সো রিসিভড, রাইট। আমি এখন মেলে আসি, মেলের মধ্যে নিউ ফাইল তৈরি করে নিচ্ছি, received.blade.php। সো ইনবক্সের মধ্যে জাস্ট একটা মেল, আপনি এখানে আপনার মনে লিখে দিন your order are progress on receipt, ঠিক আছে। আপনার মতো লিখে নিন, আমি মেলটা পাঠানোর জন্য বসে আছি, দেখাই দিচ্ছি আর কিছু না। সো রিসিপ্ট, এখন আমি মেলটা পাঠাবো। সো পুরো অবশ্যই মেলটা ইউজ করে থাকি, ইউজ অ্যাপ স্ল্যাশ মেল স্ল্যাশ, ওকে। সো অ্যাপ স্ল্যাশ মেল স্ল্যাশ রিসিপ্ট মেল, ওকে, রিসিপ্ট মেল। ঠিক আছে। সো মেলটা পাঠিয়ে দিব, আমরা অর্ডার প্রোডাক্ট কন্ট্রোলারে, প্রোডাক্ট না অর্ডারে, রাইট। এখানে আমরা ফন্টে যাচ্ছি, চেক আউট থেকে আমরা জাস্ট আমাদের মেলটা পাঠিয়ে দিচ্ছি, আর কিছু করবো না এখানে। সো অর্ডার কন্ট্রোলার ফাইনালি রিসিভ হচ্ছে, এখানে ফার্স্টে মেল যাবে পরে রিসিভ হবে, বা ফার্স্টে অর্ডার রিসিভ হোক পরে মেল যাক, সমস্যা নেই, এটা করলেই হলো। রিকোয়েস্টের সি ইমেল, আচ্ছা এখানে সি ইমেল নাই, তো আমরা আবার সমস্যা নেই, এডিটে মেলটাও দিচ্ছি, সি ইমেল, বা ওখানে না দিলেও চলবে। আপনি যদি এখান থেকে কি বলে ওটাকে কুইরি করে নিয়ে আসেন ইউজারটাকে আইডি ধরে, সেটাও হবে। অর্ডারের মধ্যে ইমেল আছে, সো সি ইমেল, that's it. So not invoice email, it's receipt email. So let's check, let's work or not, create করলাম। আমি আমার রিসিভ যে অর্ডারটা ছিল 2700 টাকা, সেটাকে আমি আবার পেন্ডিং এ দিচ্ছি, something went wrong, network tab, response, আচ্ছা মেল ইউজ করি নাই বলে এখান থেকে নিয়ে নিচ্ছি, এখানে করা আছে ইনভয়েস মেল আর মেল আছে, একটা করা আছে, সেই মেল নিয়ে নিচ্ছি, দ্যাটস ইট। রিসিভে আসছে 2700 টাকা, যেটা সেটা পেন্ডিং করে দিচ্ছি। কি সমস্যা আবার, আনডিফাইন্ড ভ্যারিয়েবল অর্ডার 106 নম্বর লাইনে, কোথায় 106, ও সরি, ডেটা যেটা পাস করেছিল না তো বুঝতে পারলাম, যেহেতু আমরা এখানে আমাদের মেইলে কোনো ডেটা ডাইনামিক ডেটা পাস করি নাই, শুধুমাত্র একটা টেক্সট পাস করছি, তো এই ডেটা এখানে পাঠালে চলবে, না পাঠালে চলবে, সমস্যা নেই, শুধু টেক্সট আপনারা ডাইনামিক ডাটা সহ পাস করে দিয়েন। যদি মেইল কিভাবে পাঠাতে হয় সেটা আপনারা আমি দেখিয়েছি। আমি এখানে রিসিভে যাচ্ছি, এটাকে আমি পেন্ডিং করে দিচ্ছি, ওকে।
ও একটা কথা, এখানে কিন্তু অ্যাকচুয়ালি একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে মেল আসছে দেখেন, বাট ইউর অর্ডার আর প্রোগ্রেস অন রিসিপ্ট। এখন এই মেলে কখন আসবে অ্যাকচুয়ালি? ইফ যদি আমার ডলার রিকোয়েস্টের স্ট্যাটাস ইকুয়াল ওয়ান হয়, তখনই আসবে, মেলে যাবে আর কি, তখন ইমেলে যাবে, আদৌ যাবে না। ওকে, এটা করে নিয়ে আপনার। ওকে, যদি এক হয় তখন ইমেলটা যাবে, আদারওয়াইজ যাবে না, রাইট? সো আমি এখন এই জিটাকেও 1800 টাকা পেন্ডিং করে দিচ্ছি, হয়ে গেল, খুবই সিম্পল, রাইট? আর আসলে যখন আমি এটাকে রিসিপ্ট দিব তখন এটা যাবে। এর আগে আমরা একটা কাজ করি, এডিটে লোডিং, সো ক্লাস লোডার, এর কাজ করে কিনা, যখন ক্লিক করলাম লোডার রিমুভ ক্লাস ডিনার সাকসেসফুলি যখন আসবে তখন আমার এটা অ্যাড হয়ে যাবে। সো ইউজ করি, এখন 1800 টাকা যেটা সেটা আমি রিসিপ্ট পাঠাবো। সো এটা আসতেছে না, কি করতে হবে, ডি নাম না, সো আমি যদি শো মেথডটা কল করি সিকিউরিটি, তাহলে কাজ করে কিনা দেখি। যেমন আমি এটাকেও, না কাজ করছে না, ডট লোডার কাজ করার কথা ছিল, অন্যগুলো কাজ করে, এটা কাজ করার কথা ছিল, আজকে সমস্যা নেই, এটা পরবর্তীতে আমরা চেক করে দিব। মানে ইউজারকে একটা রিপ্লাই দেওয়া যে হ্যাঁ তোমার এটা কাজ করতেছে, যখন আমি রিসিভ করলাম তখন একটা মেল চলে আসবে আমার এখানে, দেখেন মেল চলে আসছে, ইউর অর্ডার আর প্রোগ্রেস আর রিসিভ, আপনি এখানে কাস্টম মেল ইমেল টেমপ্লেট, সুন্দর সুন্দর টেমপ্লেট আপনি এখানে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। ওকে, সো তার মানে আমরা আমাদের রিডটাও করে ফেললাম অর্ডার স্ট্যাটাস অনুযায়ী, লাইক আমার রিসিভ কয়টা আছে, তারপর হচ্ছে আমার পেন্ডিং কয়টা আছে, আমি দিতে পারবো এখানে। সো গাইস, থ্যাংকস ফর ওয়াচিং, এবং আপনারা অল প্রোগ্রেস করার জন্য এখানে আরেকটা মেনু বানাতে পারেন। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং।